তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ ছড়াই দিছে উনি নাকি নোয়াখালী গেছে, নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে, আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে, বরিশাল থেকে এসব মিথ্যা কেন বলেন ভাই? আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম। মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না, এসব কথা কেন উঠলো? আমি কি অপরাধ করছি ভাই বলেন? আমার অপরাধটা কি? আমি তো জানি না, আমি তো এটার সাথে সম্পৃক্তই না, কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ, কেন এত কিছু? আমি তো এমন আহামরি কিছু না ভাই। আমার যা সত্যি বলতে বলতে পুলিশ সিআইডি দ্বারা আমি তা সত্যি বলতে, জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়া নেই, কথাবার্তা নাই, ওনাদের কাছে তো ফোন কল টল সবে থাকে, দেখা যায় এগুলো কিছুই নেই। মানে আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে। যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তো ওইদা ফিদিরে ধরাই দিছি। এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই, কি লাভ হইলো? কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল? ধ্বংস এই যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাপুর হয়ে গেছে। স্বাভাবিক, এটা তো মানুষ বলবে, কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই, আমি এইসব দ্বারে কাছেও নাই, কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি, আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না, আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে, আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে, ভার্সিটিতে যাইতে পারতেছে না, আমি নিজে রাস্তা নামতে পারতেছি না, মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছি, আমি তো এটা নিতে পারতেছি না।